আজকের ভিডিওর টপিক ওয়াট, কিলোওয়াট, কিলোওয়াট পার আওয়ার্স এবং ইউনিট। এই জিনিসগুলো কি এবং এদের মধ্যে পার্থক্য কী, এই ভিডিওটি থেকে আমরা খুব সহজভাবে বুঝব। ধরে নিন আমাদের কাছে একটি মোটর আছে। এই মোটরটার একটা নির্দিষ্ট শক্তি আছে। এই মোটরটা চলার জন্য একটি শক্তি লাগে। এই মোটরটা কিসে চলে? ইলেকট্রিক থেকে চলে, কারেন্ট থেকে চলে। ঠিক আছে, এখানে মোটর বলছি মানে শুধু মোটর নয়, এখানে যে কোনো একটা বাল্ব হতে পারে, সেটাও ইলেকট্রিক পাওয়ার থেকে চলে। এবার এর কতটা ক্ষমতা, মানে এর শক্তি আমরা কি করে বুঝবো? যেমন ধরুন একটা মানুষ আছে, সে মানুষটার কি শক্তি আছে আমরা সেগুলো কি করে বুঝবো? যেমন এই মানুষটাকে ডেলি ছোটাতে হবে, কাজ করাতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো সেই মানুষটার কী ক্ষমতা। সেই রকম মানুষের মতনও আমাদের যে কোনো ইলেকট্রনিক ইকুইপমেন্টের পাওয়ার থাকে, মানে শক্তি থাকে। যেমন ধরুন একটা বাল্ব সেটা কত জোরে লাইট দেবে সেটাও দেখতে হবে, এবং একটা মোটরটা কত স্পিডে ঘুরবে বা কতটা ক্ষমতা আছে সেটা বোঝার জন্য আমাদেরকে সেই মোটরটার বা বাল্বের কি শক্তি আছে সেটা আগে জানতে হবে। আমাদের ইলেকট্রনিক্স ডিভাইসগুলো যার যত বেশি শক্তি সে তত বেশি ইলেকট্রিক কনজিউম করবে। যেমন ধরুন এই মানুষটা, সে যত বেশি খাটবে তাকে তত বেশি করে খেতে হবে, আর যত বেশি খাবে তত বেশিক্ষণ কাজ করতে পারবে, তত বেশিক্ষণ ছুটতে পারবে। সেরকম আমাদের ইলেকট্রিকের উপকরণগুলিকেও যত বেশি শক্তিশালী হবে তত তাকে ইলেকট্রিক দিতে হবে, কারেন্ট দিতে হবে। তাহলে আমাদের যেমন বা যত বড় মেশিন বা যত বড় বাল্ব, সেগুলি তত বেশি ইলেকট্রিক এনার্জি নেবে। ওয়াট, কিলোওয়াট, কেডব্লিউএইচ ইউনিট, এগুলো ইলেকট্রিক এনার্জির সাথেই জুড়ে থাকা কিছু শব্দ। তাহলে সবার আগে বুঝি ওয়াট কী। ওয়াট ধরুন এই বাল্বটা জ্বলছে, এই বাল্বটাকে জ্বলার জন্য আমরা কারেন্ট দেবো, মানে আই, এবং সেটাকে আমরা ভোল্টেজ দেবো আর কারেন্ট দেবো। তাহলে ওয়াট হিসাব হচ্ছে, ওয়াটের ফর্মুলা হচ্ছে ভোল্টেজ আর কারেন্টকে মাল্টিপ্লাই করে দিলেই আমরা ওয়াট পেয়ে যাব। যেমন ধরুন এই বাল্বটি 220 ভোল্ট লাইনে চলে এবং 1 অ্যাম্পিয়ার কারেন্ট কনজিউম করে, তাহলে এর ওয়াট হবে 220 × 1, মানে 220 ওয়াট। এই ওয়াটটাই আমাদের যে কোনো ডিভাইসে বা যে কোনো মোটরের ওপরে লেখা থাকে বা যে কোনো বাল্বের ওপরে লেখা থাকে। আর এই ওয়াট যত বেশি হবে তত বেশি ইলেকট্রিক কনজিউম করবে। তাহলে আমরা বুঝতে পারলাম ওয়াট কী। এবার আসি কিলোওয়াট, মানে কেডব্লিউ। কিলোওয়াট আর ওয়াট একই জিনিস কেমন? ধরে নিন আমরা ওয়াট মানে আমরা বলে থাকি 5 ওয়াট, 10 ওয়াট, ঠিক আছে। এবং এগুলো হচ্ছে কম বলে আমরা এটাকে ওয়াট বলে থাকি। এগুলি যখন কোনো বড় বড় অক্ষরে লিখতে হয়, যেমন ধরুন 1000 ওয়াট, 2000 ওয়াট, এই 1000 ওয়াট আর 2000 ওয়াটকে না বলে আমরা এখানে বলতে পারি 1 কিলোওয়াট, 2 কিলোওয়াট, এই টাইপের। তাহলে কিলোওয়াট আর ওয়াট একই জিনিস। তাহলে কেডব্লিউএইচ কি? কেডব্লিউএইচ হচ্ছে, ধরে নিন আমাদের পাশে কোনো 1000 ওয়াটের কোনো ডিভাইস আছে বা মোটর আছে। এই 1000 ওয়াটের ডিভাইসটা যদি আমাদের 1 ঘন্টা চালানো হয়, 1 ঘন্টা চলে, সেটা কি আমরা কিলোওয়াট বলে থাকি, কেডব্লিউএইচ বলে থাকি, কিলোওয়াট পার আওয়ার্স বলে থাকি। মানে কোনো ডিভাইস বা কোনো মেশিন আমাদের কত ঘন্টা চললো সেটা কি আমরা কেডব্লিউএইচ বলি। আর কেডব্লিউএইচটাই হচ্ছে ইউনিট, মানে কোনো 1000 ওয়াটের মোটর যদি 1 ঘন্টা চলে থাকে সেটাকেই যেমন আমরা কিলোওয়াট পার আওয়ার্স বলি, এটাকেই আমরা ইউনিট বলে থাকি। এবার আমাদের ইলেকট্রিকের মধ্যে 2 রকম লাইন হয়ে থাকে, একটা হচ্ছে ডিসি আর একটা হচ্ছে এসি। ডিসিতে যখন আমরা কোনো ওয়াটকে বার করব, তার ফর্মুলা হচ্ছে ভোল্টেজ আর কারেন্ট, এই দুটোর মাল্টিপ্লাই। কিন্তু যখনই আমরা এসির লাইনের মধ্যে কোনো ওয়াটকে বার করব, তার ফর্মুলা হচ্ছে ভোল্টেজ, কারেন্ট এবং পাওয়ার ফ্যাক্টর। কারণ এসি লাইনে পাওয়ার ফ্যাক্টর হয় এবং ডিসি লাইনে পাওয়ার ফ্যাক্টর হয় না। আর কিলোওয়াটের ফর্মুলা হচ্ছে ভোল্টেজ, কারেন্ট, সেটাকে আমরা 1000 দিয়ে ডিভাইড করব, তাহলেই আমরা কিলোওয়াট পেয়ে যাব। আমাদের ঘরে যখন কোনো রকম বিল আসে সেটাকে আমরা ইউনিট বলে থাকি, আমরা কখনোই কেডব্লিউএইচ বলে থাকি না। আপনারা যখন মিটারে গিয়ে চেক করবেন দেখবেন সেখানে কেডব্লিউএইচই লেখা আছে, সেটাকে আমরা ইউনিট বলে থাকি।